I'll never mistake the way you give me my faith. My body feels safe in your hands. Feel me fully fade. I'm light as a fire that I'm letting me escape. The stars still remember they fall to our fate. I don't wanna wait. Every single part of me. হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে অনেক দিন পরে রোদ উঠলো, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, মানে কোনো রোদ নাই। আজকে একটু রোদ উঠছে, আবার একটু পর পর মেঘে ঢাকা যায় রোদ, এই আর কি। তো আসলাম আজকে, মানে যে ঝড় বৃষ্টি হয়েছে, যে বাতাস হয়েছে, আমার এই গাছগুলি মানে অবস্থা খারাপ। গাছগুলি লাগাইছিলাম, আর এই যে মরিচ গাছগুলি, মানে আগে পাতা টাতা কিছু ছিল না, এখন আলহামদুলিল্লাহ পাতা হয়েছে। মরিচ গাছে ফুল হইতেছে আস্তে আস্তে। এই যে মরিচ গাছের ফুল, আর দুই একটা করে মরিচ আছে, এই আর কি। তো এই বেগুন গাছের পাতাগুলি হলুদ হয়ে গেছে, কিছু পাতা মানে হলুদে মরে গেছে, এই আর কি। পাতাগুলি একটু ই করে দিই। এই পাতাগুলি বেগুন গাছে একটু ফুল করছে, এই যে ফুল আস্তে আস্তে ইনশাল্লাহ এই যে ফুল হয়েছে। পাতাগুলি মরে গেছে, হলুদ হয়ে গেছে। বেগুন গাছের পাতাগুলি কীরকম মরে যাইতেছে, হলুদ হয়ে যাইতেছে। ভিডিওতে ক্যামেরাতে আপনারা বুঝতেছেন কিনা জানি না, এই আর কি। তারপরে এই যে মরিচ গাছ, এই যে এই মরিচ গাছে কোনো পাতা নাই, একবারই পাতা সব ঝরে গেছে। ইনশাল্লাহ আসবে, মরিচ গাছ এখনও তাজা আছে, পাতা নাই আর কি। এখানে সব মরিচ গাছ, একটা দুইটা মরিচ আছে গাছে। এই যে একটা বেগুন গাছ, এটা তো আলহামদুলিল্লাহ এই যে ফুল আসতেছে। এই যে একটা পুঁই শাক, এটা একটা ঢাল দিয়া দাঁড় করাই দিতে হবে। পুঁই শাকটা মানে একবারই শেষ, মানে কি কম হইতেছে, অনেক ঠান্ডা, তারপরে ওগুলো গিয়ে গাছ হইতে চায় না। ওদিক দিয়ে অনেক বেগুন গাছ আছে, সব পাতা হলুদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ফুলও আছে, এই যে এটাও বেগুন গাছ। আর সিম গাছের কথা কি বলবো ভাই, মানে এত বাতাস আর এত মানে বৃষ্টি হয়েছে, তারপর শিলাবৃষ্টি হয়েছে, এই জন্য মানে সব ফুল সব কিছু গেছে গা, এই আর কি। আর সব গাছ একবারে শুয়ে গেছে, বাতাসে সব শুয়ে গেছে, এই আর কি। আর পেঁপের কি অবস্থা জানি না। পেঁপে গাছটা মানে কিছু দিয়া যে মানে বান্ধা দেবো একটা বাঁশ বা এরকম ধরনের একটা কিছু, দেশে কিছুই নাই যে বান্ধা দেবো। গাছটাও রিক্সে আছে, কোন সময় কি হয় জানি না। ইনশাল্লাহ কয়দিন পরে পেঁপে খাইতে পারবো, আল্লাহ যদি দেয়, এই আর কি। পেঁপে মনে হয় এক সপ্তাহের ভিতরে পাকবে ইনশাল্লাহ। একটু হলুদ হলুদ কালার ভাব লাগে, জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, এই আর কি। এখানেও দু একটা বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে। মরিচ গাছের এই সাইডেরগুলির তেমন একটা মানে পুষ্টি পাই নাই, মানে এই দেশে আমি কোনো সারও দিতে পারি না, আমি জানিও না কোন জায়গা পাই সার, কী আসে বিষয়। যা একটু মাটি টাটি বা একটু মানে এখানে ওই যে নিচে একটা গরুর আছে, ওখান থেকে কিছু গরুর মানে ওয়েস্ট আনি, গরুর গোবর যেটা বলে, এটা এই বস্তার মধ্যে আছে, এখানে গাছে দিই, এই আর কি।
এই যে এইখানে একটা বেগুন গাছ আছে, একবারে পাতা শুকাইয়ে গেছে। এগুলি পাতাগুলি একটু ছাঁটাই করে দিই, দেখি কি হয়। আল্লাহ যদি দেয় তো খাইতে পারবো। অনেক পাতা একবারে শুকাইয়ে গেছে। আবার নতুন করে এখান দিয়া আলহামদুলিল্লাহ এখান দিয়া পাতা হয়েছে, কিছু ডাল হইতেছে। আর এখান দিয়ে তো একবারই সব পাতা শুকাইয়া কি অবস্থা। তো বন্ধুরা, আজকের গাছের পরিচর্যা করলাম। এই ছিল আজকে গাছের পরিচর্যার ভিডিও। তো অনেক দিন যাবৎ আপনার রোদ উঠতেছিল না, তারপরে আপনার এই যে অনেক ঠান্ডা ছিল, বাইরে যেতে পারি না, অনেক বাতাসে গাছগুলি মানে বাতাসে শুয়ে গেছে গাছগুলি। কী হয়েছে বুঝতে পারছেন। এখন একটু লাঠি টাঠি দিয়া দাঁড় করাই দিছি সবগুলি, আর কিছু গাছের পাতাও ছাঁটাই করে দিছি। এদিকেও কিছু গাছ আছে, এই আর কি। তো এই ছিল আজকের গাছের পরিচর্যার ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।